রাজনীতি নিয়ে খেলানোর কোনো কথা নাই। খেলা একটা, রাজনীতি আর একটা। রাজনীতি নিয়ে আবার খেলানো কি কিসের? আমরা সাকিব আজকে আবার মাঠে দেখতে চাই। সাকিব ওই নামটাই হচ্ছে মায়া জড়ানো। সাকিব তো একটা আবেগের নাম, সাকিব নামটাই আবেগের। বাংলাদেশ জিতবে এটাই আশা আর কি। আমি ছোটকাল থেকে যাদের খেলা দেখে বড় হয়েছি তাদেরকে আজ অনেক মিস করতেছি। তাদেরকে ছাড়া আমাদের আজকের দলটা শূন্য। ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা হেরেছি, অনেক কষ্ট ব্যথা নিয়ে গেছি। আবার জিতার আশায় আবার চলে আসছি খেলা দেখার জন্য। ইনশাল্লাহ জিতবো, এটাই দোয়া করি। অবশ্যই ওদেরকে ভালোবাসি আমরা, তার জন্য তো খেলা দেখতে আসা, না হলে তো আসতাম না। ওরা যেন ভালো খেলে তার জন্য দোয়া করি আমরা। তানজিদ তামিম ওকে ভালো করতে হবে, দোয়া করি। মুস্তাফিজ আমার অনেক প্রিয় খেলোয়াড়, তাদের জন্য দোয়া করি। কিন্তু সাব্বির রহমানকে জাতীয় দলে দেখতে চাই। কিন্তু জাকির আলী অনেক খারাপ করার পরেও জাতীয় দলে কীভাবে চান্স পাই আমরা? সাব্বির রহমান এত ভালো খেলার পরেও কিন্তু জাতীয় দলে চান্স দিতেছে না, সেটা কিন্তু বিসিবিকে দেখতে হবে। আর বিপিএল এর কথা তো বলতে গেলে অনেক খারাপ লাগতেছে। প্রথম বয়সাল আমার প্রিয় দলের খেলা দেখতে পারবো না হয়তো এবারে। তামিম ভালো নাই, আমার প্রিয় খেলোয়াড়, তাদেরকে অনেক মিস করবো। আর এবারে বিপিএল কিন্তু হয়তো এত ভালো খেলা হবে না, মাত্র 6 দল। সাকিব হলো জনপ্রিয় একজন দলীয় একজন মানুষ। সাকিব খুব ভালো গেম থেকে আমরা বাংলাদেশে আবার দেখতে চাই। আবার আমাদের বাংলাদেশের জাতীয় মাঠে দেখতে চাই। সাকিব যেন আবার বাংলাদেশ থেকে আবার খেলে। সাকিব আল হাসানকে আবার দেশে ফিরে জন্য দেখতেছি। সাকিব আল হাসান আবার দেশে ফিরে আসে, আশা করি এটা আমরা। কারণ রাজনীতিক থেকে কোনো কথা নাই, রাজনীতি নিয়ে খেলানোর কোনো কথা নাই। খেলা একটা, রাজনীতি আর একটা। রাজনীতি নিয়ে আবার খেলানো কি কিসের? আমরা সাকিব আজকে আবার মাঠে দেখতে চাই। আমরা দোয়া করি, আশা করি ইনশাল্লাহ আবার দেখতে চাবো। না দেখতে অনেক সমস্যা হবে, আমরা এটা মানবো না। কেন আমাদেরকে সাকিব হাসান কেন ঢুকতে দেবে না? সাকিব হাসান তো আগে তো একসময় ছিল, বাংলাদেশের একজন খেলোয়াড় ছিল, এখন কেন ঢুকতে দেবে না? সাকিব তো শুধু বাংলাদেশের না, পুরা বিশ্বের এখন সাকিব হাসান ভালো খেলোয়াড়। ওইখানে কেন তো সমস্যা হবে? ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আমরা আশা করি।